আমরা সম্মেলনে ঢাকায় গেছিলাম, তো আসার পথে পর্যাপ্ত কুয়াশা ছিল নদীতে। আসলে লঞ্চের কারো দোষ ছিল না, যতক্ষণে দেখছে ততক্ষণে তারা মুখোমুখি হয়ে গেছে, এই জন্য দুর্ঘটনার শিকার হয়েছে। আসলে এটা কারো হাত নাই। হতাহতের একজন আর কনফার্ম ছিল জায়গা থেকে, আর অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়েছে অনেকেই। এর মধ্যে শোনা গেছে যে 3-4 জন নাকি মারা গেছে। প্রচুর কুয়াশা ছিল নদীতে। আসলে লঞ্চদের তাদের কোনো দোষ না। আসলে বিষয়টা এত পরিমাণ কুয়াশা যে ফোকাসে ধরেই না। বসে তো ভাই চাঁদপুরের পরে আর কি বিষয়টা, মেঘনা নদীতে। আমরা তো সবাই মূলত টায়ার ছিলাম, তো সম্মেলনটা আসছি, সবাই ঘুমাইছিলাম। রাত্রে 2:15 দিকে এই ঘটনাটা হয়েছে। আমরা শব্দের আলাপ পাইছি, পরে বাইরে দিয়ে যে লঞ্চের গায়ে মাইরে দিয়েছে। পরে ওই সময় মনে করেন অনেক চিলেছিলি, লঞ্চ নামাই চলে আইছে, কিন্তু লঞ্চ এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে না আর কি, এই কারণ। মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা খবর পেয়ে আমরা লঞ্চঘাটে যাই। লঞ্চঘাটে গিয়ে আমরা লঞ্চটিকে এখানে পাই, লঞ্চটিকে আমরা আটক করি এবং লঞ্চের আমাদের 4 জন লোককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আমাদের সাথে নৌপুলিশ প্রায় কাছাকাছি সময় নৌপুলিশ চলে আসে। নৌপুলিশ এবং আমরা থানা পুলিশ মিলে লঞ্চটি আটক আছে এবং 4 জন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌপুলিশ আছে, তারাও বিষয়টা অবগত।